কিরে, কেমন দেখছিস বল? এই জং ধরা লোহার ভটভটিটা কোথা থেকে জোগাড় করলে গো নসুদা? চুপ, একদম চুপ, একদম বাজে কথা নয়। এটা হলো নস্যুর পক্ষীরাজ। তা পক্ষীরাজ নাকি লজ্জারের রাজ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। নসুদা, এটা কোথা থেকে জোগাড় করলে গো? হোয়াট জোগাড়? এটা হলো মেড ইন ইউচিম্বা। স্পেশালি যত্ন করে ইউচিম্বা দ্বীপের লোকেরা আমাকে পাঠিয়েছে রে। ইউচিম্বা দ্বীপের বাইক পাঠালো কি করে? কেন? কুরিয়ার করে। কুরিয়ার করে বাইক পাঠিয়েছে? গুরু, তোমার জবাব নেই গো। নসুদা, পাঠালেই যখন, তখন পুরনো বাইক কেন নতুন একটা উপহার দিতে পারলো না? সব যদি বুঝতি আজ তোরা এই জায়গায় থাকতি না। একটা কথা আছে জানিস তো, ওল্ড ইজ গোল্ড। তোরা দেখে হয়তো ভাবছিস এটা একটা সাধারণ পুরনো বাইক, কিন্তু আসলে এই বাইক যে কি কি কামাল করতে পারে তোদের ধারণারও বাইরে। নসুকে তোরা এমনি সেমনি ভাবিস না। খুঁজে খুঁজে ওরা আমার জন্য মুক্ত পাঠিয়েছে রে। নসুদা, মুক্তা তো সাগরে থাকে গো। এই বাইক কি সাগর থেকে তুমি তুইলা আনলা নাকি? চুপ, বাজে বকিস না তো। তোদের যে জন্য ডেকেছিলাম, এই নসুর বাইকের কেরামতি দেখবি কি দেখবি না? কেমন কেরামতি নসুদা? ধৈর্য ধরো, তার আগে আমাকে একটু কসরত করে নিতে হবে, না হলে আমি তোদের আমার কেরামতি দেখাতে পারবো না। কসরত? হ্যাঁ, কসরত। তোরা দাঁড়া, আমি একটু রেডি হয়ে নি। হেল্প, হেল্প! ওরে, ওরে, আমায় তোল রে! এই চলো চলো চলো, নসুদা গড়াগড়ি দিতেছে, তোলো তোলো। তল তল তল, নসুদাকে তল। ওরে, এই আমার পক্ষীরাজটাকেও সামলা। আরে বাবা, ঠিকভাবে কসরত করা হয়নি বুঝলি। না হলে এরকম হতই না। নসুদা, তোমার পক্ষীরাজ তো একেবারে ভেঙে চুরে কুরমুর। এবার কি করবে গো? ইস, আমার পক্ষীরাজটার কি অবস্থা হলো। ও যা, তোরা বাড়ি যা, আমি দেখছি কি করা যায়। নমস্কার বাটুল বাবু, আমার নাম শিবু। আমি পাশের পাড়াতেই থাকি। একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। তাই বুঝি? তা বলো দেখি শিবু, তোমার সমস্যাটা কি শুনি। সমস্যাটা না খুব অদ্ভুত। আপনি হয়তো এরকম ঘটনা আগে কখনো শোনেননি। কিছুদিন আগেই খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিল। নিশীথ বিশ্বাস নামে এক ভদ্রলোক সেই বিজ্ঞাপনটা দিয়েছিলেন। তিনি আগেকার দিনের ভিন্টেজ গাড়ি সংগ্রহ করেন। সেগুলোর মধ্যেই একটা পুরনো বাইক বিক্রির জন্য তিনি বিজ্ঞাপন দিয়েছিলেন। অনেকটা কম দামে তিনি বাইকটা বিক্রি করতে চাইছিলেন। আমার আবার বাইক কেনার শখ অনেক দিনের, তাই আমি দেরি করলাম না। পুরনো বাইক এত কম দামে পাচ্ছি দেখে শুনে বাইকটা কিনেও নিলাম। তাছাড়া নতুন বাইক কেনার টাকাও আমার কাছে ছিল না। বুঝলাম। তারপর কি হলো বলো? সেই বাইক কিনে তো আমি খুব খুশি। পরদিন বাইক নিয়ে ঘুরতে বেরোলাম। রাতে বাড়ি ফেরার পর বাইকটা বাড়ির উঠোনে রেখে আমি ঘুমোতে গেছি। ঠিক তক্ষুনি একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। ঘুমের ঘোরে শুনি বাইকটা কে যেন স্টার্ট দিচ্ছে। আমি চোর ভেবে ছুটে বাইরে গেলাম। ও মা, দেখি কেউ নেই, বাইক নিজে থেকেই স্টার্ট নিচ্ছে। সামনের হেডলাইট একবার জ্বলছে একবার নিভছে। আমি কিছুই বুঝতে না পেরে বাইকের সামনে ছুটে যাই। বাইকটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আরে থামাতে পারছি না তো। আমি কোথায় চলে আসলাম? ওরে বাবারে, এ তো দেখছি একটা কবরস্থান। বাইকটা তো এখানেই এসে থেমে গেল। এরপর বাইকটাকে নিয়ে কোনো রকমে আমি আবার বাড়িতে ফিরে আসি।
এমন অদ্ভুত ঘটনা পর পর 4 দিন চলতে থাকে। প্রতিদিন রাতে এমন আশ্চর্য উপায় বাইকটা স্টার্ট নেয় আর আমাকে আমাকে সেই কবরস্থানের মধ্যে নিয়ে ফেলে। আমি কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু। আমার আমার কি মনে হয় জানেন, ওই বাইকটার মধ্যে অশরীরী কিছু লুকিয়ে আছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এমন ঘটনা তো আগে কখনো শুনিনি। হ্যাঁ বাটুল বাবু, দেখুন না, আমি এত কষ্ট করে টাকা জমি বাইকটা কিনলাম আর আমার সাথেই এমনটা হতে হলো। আপনি কিছু একটা করুন না বাটুল বাবু, কিছু একটা করুন। তুমি কিছু বুঝতে পারছো শিবু, কেন ওই ভদ্রলোক তোমাকে এত কম দামে বাইকটা বিক্রি করেছিল? ওনার সাথেও হয়তো একই ঘটনা ঘটেছিল, তাই এই আপদ বিদেয় করতেই এই বাইকটা বিক্রি করার পরিকল্পনা করেছিল। আর তারপর এই বাইক কিনে বিপদে পড়লে তুমি। একদম ঠিক ধরেছেন বাটুল বাবু। আমাকে একবারের জন্য এসব কথা উনি বলেননি। বললে আমি ভুতুরে বাইক কিনতাম বলুন? আমার সব জমানো টাকা জলে গেল। না না, জলে কেন যাবে, আমি আছি তো। তুমি একদম চিন্তা করো না শিবু। এক কাজ করো, তুমি আজই তোমার বাইকটা আমাকে দিয়ে যাও, তারপর যা করার আমি করছি। আমি এক্ষুনি বাইকটা আপনার বাড়িতে রেখে যাচ্ছি। আমি জানতাম আপনি কখনো কেউ বিপদে পড়লে তাকে ফিরিয়ে দেন না। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাটুল বাবু। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমার কাজ। যাও, নিশ্চিন্তে বাড়ি যাও, আর বাইকটা আমার বাড়িতে দিয়ে যাও। ঠিক আছে, চলি তাহলে। নমস্কার। এখনো পর্যন্ত তো সব ঠিকই আছে। মনে হয় রাত আর একটু গভীর হলে তারপর হয়তো স্টার্ট নেবে। যাই, ততক্ষণ গিয়ে একটু শুই। আজকের রাতটা সজাগ থাকতে হবে। এর পেছনে আসল রহস্যটা যে কি, যতক্ষণ না ধরতে পারছি শান্তি পাচ্ছি না। অদ্ভুত, শিবু যা বলেছিল একদম ঠিক। একই বাইকটা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? ওই কবরখানায়। শিবুর কথার সাথে সব হুবহু মিলে যাচ্ছে। বারবার বাইকটা এখানে এসে কেন থেমে যাচ্ছে? মনে হচ্ছে এখানেই আসল রহস্য লুকিয়ে আছে, কিন্তু সেটা কি কি হতে পারে কিছুই তো বুঝতে পারছি না। বাইকটাও থেমে গেছে। কাল আবার দেখতে হবে। এখন আমাকে এই বাইকটাকে নিয়েই ফিরতে হবে। বাটুলদা, ও বাটুলদা, কাল রাতে বাইকটা স্টার্ট নিয়েছিল গো। শিবু ঠিক যেমনটা বলেছিল ঠিক সেগুলোই ঘটেছে, কিন্তু একটা ব্যাপার। দেখেছেন বাটুল বাবু, মিলল তো? এখন এই বাইকটাকে নিয়ে কি করা যায় বলুন তো? বিক্রি করে দেবো? না না, সেসব কিছুই করতে হবে না। আমাকে কয়েকটা ব্যাপার একটু বুঝতে দাও। আশা করি তোমার এই বাইকের রহস্য ঠিক আমি খুঁজে বের করতে পারবো। বাটুল্লা, কাল রাতেও বাইকটা ওই কবরস্থানে গিয়েই থেমেছিল? হ্যাঁ। কিন্তু বাটুলদা, ওখানে গিয়ে কেন থামছে গো? আমারও ঠিক এই প্রশ্নটাই বারবার মাথায় আসছে। ওই কবরস্থানের সাথে কিছু তো একটা যোগাযোগ আছে, নিশ্চয়ই আছে। আমাকে আজ রাতটা একটু দেখতে দাও, তারপর দেখছি। ঠিক আছে বাটুল বাবু, খুব শখ করে এই বাইকটা কিনেছি বাটুল বাবু, একটু দেখবেন। এটাকে আমি বিক্রিও করতে চাই না। আপনি যতক্ষণ না কোনো উত্তর দিচ্ছেন আমি শান্তি পাচ্ছি না। বুঝেছি শিবু, তুমি কোনো চিন্তা করো না। আজ রাতটা আমাকে একটু দেখতে দাও। আশা করি আজই এর একটা কিনারা করতে পারবো। আজ এর একটা সমাধান আমি করবই। আমার খুব ভয় করছে গো বাটুলদা। বাইকটাকে তুমি যেভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছো। বাচ্চু, কোনো চিন্তা করিস না, বাটুলদা আছে তো। যদি কিছু হয়? কিচ্ছুটি হতে আমি দেব না। তোরা এখানে দাঁড়িয়ে থাকিস না,
ভেতরে গিয়ে ঘুমো। আজ আমি এখানেই থাকবো, দেখি এই বাইক স্টার্ট নিয়ে কিভাবে ওই কবরখানায় যায়। এই বিচ্ছু, চল চল ভিতরে চল। ঠিক আছে বাটুলদা। এটা কি হচ্ছে? হ্যাঁ, এই কে আপনি? কে আপনি? আমি থমাস হ্যান্স, এই বাইকের মালিক। তাহলে রোজ রাতে আপনি এই বাইকটাকে অদৃশ্যভাবে চালিয়ে ওই কবরস্থানে নিয়ে যান? ইয়েস, আমি নিয়ে যাই। কিন্তু কেন? কি চান আপনি? আমি কি চাই শুনুন তাহলে। আজ থেকে অনেক বছর আগেকার কথা। ফরাসিদের কাছ থেকে এই ফরাসডাঙ্গার দখল নিয়েছে ব্রিটিশরা। ইংল্যান্ড থেকে আমি ফরাসডাঙ্গায় আসি সরকারি চাকরি নিয়ে। আমি সেকালের ফেমাস বাইক রাইডার, আর এইটা ছিল আমার ফেভারিট বাইক। বাইক চালানোটা আমার একটা প্যাশন। তাই আমি কাজের শেষে রোজ রাতে বাইক নিয়ে বেরিয়ে পড়তাম। কিন্তু সেদিন রাতে ঘটল সেই মর্মান্তিক দুর্ঘটনা। আমি ব্রেক ফেল করে ধাক্কা মারলাম একটা মোটর কারে। তারপর ভয় পেয়ে ওখান থেকে আমি পালিয়ে যাই। পরদিন নিউজ পেপার খুলে দেখি এই অ্যাক্সিডেন্টের কথা লিখেছে। ফরাসডাঙ্গার মেইন রোডে একটা বাইকের সাথে মোটর কারের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাতে সেকালের ফেমাস সার্জন ডক্টর কেশব বর্মন ইনজিওর্ড হয়েছেন। তার দুটো চোখই সেই অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়। আমি এসব পড়ে একদম ভেঙে পড়ি। তারপর তার খোঁজ খবর নিই, শুনি তিনি ডাক্তারি ছেড়ে দিয়েছেন। তার অনেক বড় ক্ষতি করে দিয়েছি আমি, সেটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু কি করব বুঝতে পারিনি। আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। তার সামনে যেতেও আমার সাহস হয়নি। কিভাবে তাকে হেল্প করব আমি বুঝতে পারিনি। আমি ক্রমশ মনের দিক থেকে ভেঙে পড়ি। তারপর এক সময় আমি মারা যাই। ও মাই গড! তা এখন আপনি কি চান? আমি কি চাই? আমি চাই ওই ডক্টর কেশব বর্মনকে ক্ষতিপূরণ দিতে। ইয়েস, ক্ষতিপূরণ। এই নাও, এইটাই আমি ওনার কাছে পৌঁছে দিতে চাই। এখানে 50টি গোল্ড কয়েন আছে। এইটা ওনার কাছে পৌঁছে দিলে তবেই আমি শান্তি পাবো, আমি নিজেকে ক্ষমা করতে পারবো। ক্যান ইউ ডু ইট? তুমি কি পারবে আমাকে হেল্প করতে? অবশ্যই পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। জানি না ওই ডক্টর কেশব বর্মন এখনো বেঁচে আছেন কিনা, তবে আমি এই থলি কেশব বর্মনের পরিবারের কাছে পৌঁছে দেব। থ্যাংক ইউ সো মাচ। আমি চললাম। বাটুল বাবু, কিছু কি করতে পারলেন? সব উত্তর আমি পেয়ে গেছি। তুমি এবার তোমার বাইক নিয়ে যেতে পারো। তোমার আর কোনো চিন্তা নেই, আর ওটা নিজে থেকে স্টার্ট নেবে না। কিন্তু কিভাবে সব ঠিক হয়ে গেল? মানে আমাকে একটু খুলে বলবেন বাটুল বাবু? অবশ্যই বলবো। তোমার বাইকটার আসল মালিক এক ইংরেজ সাহেব, তার নাম থমাস হান্স। তিনি ব্রিটিশ আমলে ফরাসডাঙ্গায় ইংরেজ সরকারের চাকরি নিয়ে এসেছিলেন। তার শেষ ইচ্ছেটা পূরণ হয়নি বলেই তার আত্মা এই বাইকের মধ্যে থেকে মুক্তি পায়নি। এই যে থলিটা দেখছো, এটা তার উপযুক্ত মালিকের কাছে পৌঁছে দিলেই তার আত্মা শান্তি পাবে। বাটুলদা, এই থলিতে কি আছে গো? সোনার মোহর। কি? সোনার মোহর? কিন্তু কেন? কাকে দেবে এই মোহর? আসলে একদিন রাতেই এই সাহেব তার বাইকের ব্রেক ফেল করে একটা গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়িতে ছিলেন সেকালের বিখ্যাত শল্য চিকিৎসক ডক্টর কেশব বর্মন।
সেই অ্যাক্সিডেন্টে কেশববাবু তার চোখ দুটি হারান। সেই জন্য থমাস হান্স তাকে এই মোহর দিয়ে যতটা সম্ভব সাহায্য করতে চেয়েছিল। সে তার ভুল শোধরানোর চেষ্টা করেছিল, কিন্তু অকালে মারা যাওয়ায় তার এই ইচ্ছে পূরণ হয়নি। তাই তার আত্মা এখনো মুক্তি পায়নি। এইবার সব বুঝতে পেরেছি বাটুল বাবু। কিন্তু বাটুলদা, তাহলে এই বাইকটা প্রতি রাতে ওই কবরস্থানের কাছে গিয়েই কেন থামতো? এটার পেছনেও একটা কারণ আছে, কিন্তু এসব পরে শুনিস। এখন আমার যে কাজটা আগে করণীয় সেটা করতে হবে, না হলে ওনার আত্মা শান্তি পাবে না। কিন্তু বাটুলদা, তুমি ওই ডাক্তারবাবুকে কিভাবে খুঁজবে? হ্যাঁ বাটুলদা, ওটা তো অনেকদিন আগেকার কথা গো। উনি এখন তো আর বেঁচে নেই। তাছাড়া ওনার পরিবারের লোকেদের তুমি কিভাবে খুঁজবে? ওই ফরাসডাঙ্গাই বা কোথায়? ফরাসডাঙ্গা হলো এখনকার চন্দননগরের আগেকার নাম। ইংরেজ আমলে এই নাম ছিল। আমার মনে হয় ওনার পরিবারের লোকেরা এখনো ওখানেই থাকেন। আমি আজই চন্দননগরের উদ্দেশ্যে রওনা দেব। শিবু, তুমি তোমার বাইক নিয়ে বাড়ি যেতে পারো। তোমার আর কোনো অসুবিধে হবে না। ঠিক আছে বাটুল বাবু। আসুন। নমস্কার মাধব বাবু। বলুন। না না মাধব বাবু, আমার তেমন কোনো সমস্যা নেই। আমি আপনার কাছে একজনের পরিচয় জানতেই এখানে এসেছি। পরিচয়? কার পরিচয়? ডক্টর কেশব বর্মন সম্পর্কে আপনার কেউ হন? ডক্টর কেশব বর্মন, উনি আমার ঠাকুরদা। তার সময়ের বিখ্যাত শল্য চিকিৎসক ছিলেন উনি। বাবার কাছে শুনেছি ব্রিটিশ আমলে তার নাকি খুব খ্যাতি ছিল, কিন্তু উনি তো বহু বছর হলো মারা গেছেন। সেটাই স্বাভাবিক। তবে আপনি হয়তো জেনে থাকবেন, একটা অ্যাক্সিডেন্টে উনি তার দুটি চোখই হারিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি এসব জানলেন কি করে? আর এত বছর পর ঠাকুরদাকেই বা কেন প্রয়োজন? বলছি, এই নিন, এই থলিটা রাখুন। কি আছে এই থলিতে? 50টা গোল্ড কয়েন। আসলে আপনার ঠাকুরদার ওই মোটর অ্যাক্সিডেন্টের জন্য যিনি দায়ী, তিনি আমাকে এই থলিটা আপনার ঠাকুরদার পরিবারের কাউকে দিতে বলেছেন। আপনি এটা রাখুন, সামান্য ক্ষতিপূরণ ভাবতে পারেন। এটা আমি রাখছি, কিন্তু এতদিন পর গোল্ড কয়েন মানে কেন? সেসব অনেক কথা, শুধু এইটুকু জেনে রাখুন, যার জন্য আপনার দাদুর চোখ দুটি নষ্ট হয়ে গিয়েছিল, তিনি ইচ্ছাকৃত কিছুই করেননি। তবুও তিনি আপনাদের এই সামান্য ক্ষতিপূরণ দিয়ে তার ভুল শোধরানোর চেষ্টা করেছেন। এই যে, উনি আমার ঠাকুরদা, ডক্টর কেশব বর্মন। ওই অ্যাক্সিডেন্টের পর উনি আর নিশ্চয়ই ডাক্তারি করতে পারেননি। শুনেছি শেষ জীবনে তিনি খুব অর্থকষ্টে ছিলেন, যার কারণে ডক্টর বর্মনের এত বড় ক্ষতি হয়েছিল। উনিও এর জন্য খুব অনুতপ্ত ছিলেন। বলতে পারেন তার মৃত্যুর কারণও সেই অনুশোচনাই ছিল। উনি চেয়েছিলেন এই স্বর্ণ মুদ্রাগুলো যদি ডক্টর বর্মনের কোনো কাজে লাগে, কিন্তু সেই সুযোগ উনি পাননি। আশ্চর্য, এতদিন পরেও মানুষ সব মনে রাখে। হ্যাঁ মাধব বাবু, উনি মনে রেখেছেন। আমার কাজ শেষ, আমি তাহলে আজ উঠি। ও হ্যাঁ, আরো একটা কথা, পারলে সেই মানুষটিকে আপনারা ক্ষমা করে দেবেন। দুর্ঘটনাটা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ও বাটুলদা, এখানে নিয়ে এলে কেন গো? বলছি মাধব বর্মনের পরিবারের কাউকে খুঁজে পেয়েছিলে? পেয়েছি। ওই থলিটা আমি ওনার নাতি মাধব বর্মনকে দিয়ে এসেছি। এখানে কেন নিয়ে আসলাম শুনবি না? হ্যাঁ বাটুলদা। এই যে, এই কবরে কি লেখা আছে দেখতো। থমাস হান্স, বর্ন 1820, ডেথ 1910। হ্যাঁ, তোর উত্তর পেলি বাচ্চু? এবার বুঝতে পেরেছি বাটুলদা, এটাই তো সেই লোক, থমাস হান্সের সমাধি। এই জন্যই বাইকটা রোজ রাতে এসে এখানেই থামতো, ঠিক তার মালিকের কবরের সামনে। একদম ঠিক বলেছো গো বাটুলদা। বুঝলি বাচ্চু, ইংরেজদের মধ্যেও অনেক ভালো মানুষ ছিলেন, যারা আমাদের এত বছর শাসন করেছিল। তাদের মধ্যে অনেকেই এমন ছিলেন যাদের মধ্যে সত্যিকারের মানবতা বোধ ছিল। ভাবলেও আশ্চর্য লাগে। কিন্তু আমরা এখানে এলাম কেন বাটুলদা? চুপ করে দেখে যা। থমাস হান্স, আমি আমার কথা রেখেছি। ডক্টর কেশব বর্মনের পরিবারের কাছে আপনার কথা পৌঁছে দিয়েছি। আপনার ইচ্ছে পূর্ণ হয়েছে মিস্টার থমাস হান্স।
থ্যাংক ইউ মিস্টার বাটুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আত্মা আজ এত বছর পরে শান্তি পেল। আপনার শখের ওই মোটর বাইক আমাদের কাছে যত্নেই থাকবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ। চল এবার, আমাদের কাজ শেষ। সত্যি কিছু কিছু ঘটনা আজও ঘটে যার কোনো উত্তর কোনো যুক্তি তর্ক দিয়ে বিচার করা যায় না, কি তাই না? বারম্বার ମୁଁ ମନା କରିଛି, ହେଲେ ବାଚୁ ବିଚୁଙ୍କର ମୋର କଥା ଶୁଣିବାର ନାହିଁ। ଓଃ, କେତେବେଳୁ ଖେଳିବାକୁ ଯାଇଛନ୍ତି ଏଯାଏ ଫେରିଲେନି। ଆସନ୍ତୁ ଆସନ୍ତୁ ଆଜି ବିଛୁଆତି ଦିଟା। କଣ ଧନମଣି ମାନେ, ବର୍ଷାରେ ଭିଜିଛ ବୋଲି ଥଣ୍ଡା ହେଲାଣି ନା? ବୁଲେଇକି ଚାପୁଡା ଦେବି ଯେ। ଇଏ କଣ ସାଙ୍ଗରେ, ଇଏ କାହାକୁ ନେଇ ଆସିଛ? ବାଟୁଲ ଭାଇ, ଆଗେ ଭିତରକୁ ଯିବାକୁ ଦିଅ, ତାପରେ ମୁଁ ସବୁ କହିବି। କଣ ଯେ ବାଣ୍ଟୁଲ ଭାଇ, ଏଇ ଛୋଟ କ୍ଷୀରଖିଆ ଛୁଆଟା? କଣ ବିଚୁ କ୍ଷୀରଖିଆ ଛୁଆଟା? ଆରେ ଦେଖ, ବିଚୁ କଥା କହୁନି ମ, ମୁଁ ତ ଏ କୁକୁର ଛୁଆ କଥା କହୁଛି। ଏଇ କୁକୁର ଛୁଆଟାକୁ ପୁଣି କୋଉଠୁ ପାଇଲ? ଉଫ୍, ଖେଳିବା ପାଇଁ ତ ଯାଇଥିଲ, ୟାକୁ ପୁଣି ସାଙ୍ଗରେ କାହିଁକି ଆଣି ଆସିଲ? କହୁଛି ବର୍ଷା ବିଚୁରେ ପଳେଇ ଚାଲେ, ନହେଲେ ବାଣ୍ଟୁଲ ଭାଇ ଆମକୁ ଘରେ ପୁରେଇବେନି। ଆରେ ମୋର ବାଣ୍ଟୁଲ ଭାଇର ଚେନା, ଗରମ ପରେ ଏତେ ସୁନ୍ଦର ବର୍ଷା ହେଇଛି। ପ୍ରକୃତି ସହିତ ଶାନ୍ତ ସ୍ନିଗ୍ଧ ମନୋରମ ପରିବେଶରେ ଆନନ୍ଦ ଉଠେଇବାକୁ ଦବୁନି ଟିକେ? ଇଲୋ ବୋପାଲୋ, ତୁ ପୁଣି ଏତେ କଷ୍ଟିକିଆ ଓଡିଆ କୋଉଠୁ ଶିଖିଲୁ କିରେ? ତୋର ପୁଣି କଣ ହେଲା? ଆରେ ମୋର ବୋକା ସାଙ୍ଗଟାରେ, ଚୁପ୍ ରହ। এইটা জনে ওড়িয়া মাটির কবিঙ্কর সুন্দর রচনা। ওড়িয়া মাটির কবি? সে পুনি কোউ কবি কিরে? এই ঝেপে ঝেপে বরসারে খেলিবা ভাবে মজা নেই। আরে ইরে বিচু, বর্ষারে ভিজি ভিজি গলারু এভଳି কই কই শব্দ বাহার করছু কোন? কে কান্দুছি রে? শব্দটা সেই পটরু আসুছি। আরে গোটাଏ কুকুর ছুয়া। আহারে বিচরা বর্ষারে ভিজি পুরা পুরি ওদা হয়ে গলানি রে। এ বিচু চাল, তাকু ঘরকু নেই যা। এ কোন কহুଛୁ কি রে? এতে রাতিরে ডেরিরে ফেরুଛୁ বলি বান্টুল ভাই আগুরু ঠেঙ্গা ধরি বসিথিব। তু পুনি তাকু 3rd ডিগ্রিরে পরিণত করিবা পাই চেষ্টা করুଛୁ বাচু। হ্যাঁ, মু তো খালি 3rd ডিগ্রিরে পরিণত করে যাউଥିଲି। গোটে কুকুর ছুয়াটা বর্ষারে ওদা হই কেতে কষ্ট পাউছি। আহারে ধরি চাল তাকু। বান্টুল ভাই মন তো ভଳି পথর নুহ। কিଏ জানে, ମୁଁ ତ ସବୁବେଳେ ଦେଖିଛି ବାଣ୍ଟୁଲ ଭାଇ ତାଙ୍କ ଛାତିରେ ପଥର ଚାପି ରଖନ୍ତି। ମୁଁ ଚାଲିଲି, ତୁ ତୋର କୁକୁରକୁ ନେଇ ଆସେ। এই র র র র র র র যাଉଛୁ କୁଆଡେ? ବାଣ୍ଟୁଲ ଭାଇଙ୍କ ଠାରୁ 3rd ডিগ্রি ଖାଇବାର ମୋର କୌଣସି ସଉକ ନାହିଁ। আরে বাপ রে, ইয়ে তো জমা মো পিছা ছাড়ুনি। এ বিচু, এবে কোন করিবা কি রে? আরে ଆମ ସାଙ୍ଗରେ ଆସେ ନା, ବାଣ୍ଟୁଲ ଭାଇ କଠୁ ମାଡ଼ ଖାଇବୁ ନା କଣ? ଆଉ ଛାଡ ନା, ନେଇଯିବା ସାଙ୍ଗରେ। ନେଇଯିବା? ହଉ ନେଇ ଚାଲ। ଆରେ ନିରୀହ ଯିବ, ବାଣ୍ଟୁଲ ଭାଇ ତତେ ଚିହ୍ନି ନାହାନ୍ତି। ହେ ଭଗବାନ, ତମେ ୟାକୁ ରକ୍ଷା କର ଠାକୁରେ, ତମେ ୟାକୁ ରକ୍ଷା କର। ଆମେ କଣ ତାକୁ ଆଣିଛୁ ନା କଣ? ଆମ ପଛେ ପଛେ ଇଏ ଚାଲି ଆସିଲା ପରା। এতে নিরীহ সুন্দর অপূর্ব। ଆଉ ସେଇଟା କଣ କହୁଥିଲୁ ତୁ ବାଚୁ? ଅବଳା ଅବଳା। ଗୋଟେ ଅବଳା ଜୀବକୁ ତମେ ତଡ଼ିଦବ ବାଣ୍ଡୁଲ ଭାଇ? ଏତେ ନିଷ୍ଠୁର ତମେ ହେଇପାରିବ ବାଣ୍ଡୁଲ ଭାଇ? ତମେ ଦିଟା ପାଟି ଚୁପ୍ କର। ଠିକ ଅଛି, ଆଜିଠାରୁ ଇଏ ଏଇଠି ରହିବ। କହ, ପଞ୍ଚଭୂତ କାହାକୁ କୁହାଯାଏ? ଗୋଟେ ସହଜିଆ ପ୍ରଶ୍ନ ପଚାରୁନ ବାଣ୍ଡୁଲ ଭାଇ। ଲକ୍ଷଣ ଇଲୋ ବୋପାଲୋ, ବାଣ୍ଡୁଲ ଭାଇ ଆମକୁ 5ଟା ଭୂତର ନାଁ ପଚାରୁଛନ୍ତି ରେ ବିଚୁ। ଓ 5ଟା ଭୂତର ନାଁ? ସେଇଟା ତ ବହୁତ ସହଜ। ଏ ତ ଶକୁନି, ନନ୍ଦ, ପେଚୁ, କେଚୁ, ଆଉ ଗୋଟାଏ ଭୂତର ନାଁ କହିବାକୁ ପଡିବ ଏହା ନା?
ଓ ବାଣ୍ଟୁଲ ଭାଇ ବିଚୁ ଏମିତି ତଳେ ପଡି ହସୁଛି କଣ? ତା ହସ ମୁଁ ଏବେ ଛଡେଇ ଦଉଛି। ଓ ଇଲୋ ବଉଲୋ ମରିଗଲି ଲୋ। ଏ ବାଣ୍ଟୁଲ ଭାଇ ଏସବୁ କଣ ଚାଲିଛି? ସେ ଖାଲି ହସୁଛି ତ, ତା ହସ ବନ୍ଦ ହଉନି ଜମା। ସତରେ ତ? ତାହେଲେ ହସଟା ଶୁଭୁଛି କୋଉଠୁ? ଇଲୋ ବୋପାଲୋ, କିଏ ସେ ମତେ ମାଡ଼ ଖାଉଥିବାର ଦେଖି ହସିଲା ରେ। ତାକୁ ମୁଁ ଆଉ ହସିବାକୁ ଦେବିନି ରେ। ତା ଓଠରୁ ହସକୁ ମୁଁ କିଣି ନେବି। ପୁଣି ଯଦି ମାଡ଼ ଖାଇବାକୁ ଚାହୁଁନୁ ତେବେ ପାଟି ଚୁପ୍ କର। କୁକୁରଟା ହସୁଛି, ତାଳି ବି ମାରୁଛି। ଏ ବାଣ୍ଟୁଲ ଭାଇଲୋ, ଏଇଟା ପୁଣି କେମିତି ହେଲା ଲୋ? କୁକୁରଟା ହସୁଛି, ଏଇଟା ଆମକୁ ଦେଖିବାକୁ ପଡିବ ରେ। ଏ ଚୋ, ତୁ ପାଟି ଚୁପ୍ କର ନହେଲେ ତତେ ବହେ ମାରିବି ଏବେ। ଓହ ବାଣ୍ଟୁଲ ଭାଇ, ଆମ ସହିତ କଣ କେବେ କିଛି ଭଲ ଘଟଣା ଘଟିବନି ନା କଣ? ଘଟଣାଟା ଦେଖିବାକୁ ପଡିବ। ଆରେ ଏଇ ପେପରରେ ଏଟା କଣ ଲେଖା ହେଇଛି? କୁକୁର ମାନଙ୍କ ପ୍ରତିଯୋଗିତା। କିରେ, ତୁ ପ୍ରତିଯୋଗିତାକୁ ଯିବୁ? ଆରେ ବାପରେ, ପ୍ରତିଯୋଗିତାକୁ ଯିବା ପାଇଁ ପୁରା ରେଡି। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ଠିକ ଅଛି ଠିକ ଅଛି, ଆଜି ହିଁ ତୋ ନାଁ ପଠେଇ ଦଉଛି। ବାଣ୍ଟୁଲ ଭାଇ ଦେଖିଲ ସବୁ କୁକୁର ଗୁଡା କେତେ ସୁନ୍ଦର ଲାଗୁଛନ୍ତି, ଠିକ କହିଲି ନା? ଆରେ ଯୋଉ କୁକୁର ମାନଙ୍କ ନାଁ ପ୍ରତିଯୋଗିତାରେ ଦିଆଯାଏ ତାଙ୍କର ବହୁ ଯତ୍ନ ନେବାକୁ ପଡିଥାଏ। ମୁଁ ଭାବିଛି ଯେ ଆର ଜନ୍ମରେ ମୁଁ କୁକୁର ହେଇ ଜନ୍ମ ହେବି। ଅନ୍ତତଃ ବାଣ୍ଟୁଲ ଭାଇଙ୍କ ହାତରୁ ମାଡ଼ ଖାଇବାକୁ ତ ପଡିବନି। ଆଉ ମାଲିକ ହାତରୁ ମାଡ଼ ଖାଇବୁନି କି? ବାଣ୍ଟୁଲ ଭାଇ, ଆମ କୁକୁରର ନାଁଟା ତମେ ଲେଖାଇବନି? ବେଚୋ। ଏ ବାଣ୍ଟୁଲ ଭାଇ, ଆମ ବିଚୁ ତ ଠିକ କଥା କହୁଛି। ଏଇ ଦେଖ ସେଇଠିକି ଆମ କୁକୁରର ନାଁ ଲେଖେଇବାକୁ ପଡିବ। ଓ ହଁ, ଠିକ କଥା। चल चल चलो चलो चलो। ना अरे ए बिच्चू शर्मार नाटक किए न जाने आउ बाटुल भाई तो पृथ्वी विख्यात। मु तो ना जानी बाकु चाहूची कहार नाटा पृथ्वी विख्यात से कदा जानिले मु कोनटा करबी महाशय। बेचो तू पार्टी बंद करिबो की? प्रकृत रे मो नाटा बांटुल, ये बाचू और ये बिच्चू। हे देखा दे तेरी की तम मानक ना जानी बाकु किए चाहूची जे आपण तो भलो कथा कहउचंदी मौसा। ए टिके पूर्वरु तो ना पचारुथिले हमर आपण दे मु तो कुकुरर नाटा जानी बाकु चाहूतिली। ओ कुकुरर ना ए कुकुरर ना शीघ्र शीघ्र कहंदो माने हम कुकुरर नाटा माने प्रकृत रे ता नाटा कुटुस। कुटुस बा 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 बहुत बढ़िया तो बेस बढ़िया नाट रखिचंती। तेबे आपणक कुकुरर कोनोसी विशेष गुण अछि? अछि माने कोन? मो कुकुर हसे। ओ हां हसे कुकुर हसे। अरे बाप रे ए पुनी को कुकुर कुकुर कोन हसे ना कोन? हां समय आसिले आपण भी देखिबे।
भाई तम पाई आउ कौन सब देखा पड़ो केजाणी एबे तो कुकुरर हस देखुची मिस्टर गुडोस लुक लुक कुकुरटा हसुचे हाउ फनी Yes, you are right. How surprising. Very special dog. सहजरे एभली कुकुर कोठी मिलिबनी A smiling dog. Ei doggira dam kete heitiba hudo? Yes, you are right. ସେଇଟା ମୋର ଦରକାର ଥରଟେ ତାକୁ ମୁଁ ପାଇଗଲେ ଭଲ ଦାମରେ ବିକ୍ରି କରିପାରିବେ ମିଷ୍ଟର ଗୁଡୋସ୍। ହଁ Three cheers for Kudos! Hip hip hooray! Hip hip hooray! ମୁଁ ଜାଣିଥିଲି ଯେ ଆମ କୁଟୁସ୍ ହିଁ ଚାମ୍ପିୟନ ହବ ବୋଲି। अरे बाबा हेला एबे कोन कोटुस को टिका विश्राम भी दबनी ओह एबे पुणी किया आसिला जे आपण को परिचयटा जानि पारे की ମୁଁ ମିଷ୍ଟର ହୁଡୋ ଆଉ ଇଏ ମିଷ୍ଟର ଗୁଡୋସ୍। हाँ सेटा तो बुझिली भीतर को आसंतु आमे माने आपणको कुकुरको देखिथिलो कालीर कंपटीशन रे। ओ अच्छा तेबे कुहंतु आपण मो सह काहे की देखा करिबा को आसी छंती आपणक कुकुरटा खूब इंटरेस्टिंग आमे ताको किनिबा को चाहूछु। कौन कहिले आपण ताको किनिबा को चाहूछंती माने ए सब कोन कहूछंती आपण मो ताको बिक्री करिबा को चाहुनी बिक्री तो आपणको करिबाको ही पड़िबो मिस्टर बांटोल नहले आपणको सामने विशाल विपद। आपण मते धमक दउछंती आपणकर साहस तो कम नुह आपणको तो धमक दबा पई आमे चाहुनु भलरे आमे आपणको कहिबा को चाहूछु। आपणको सह ए सब गपी मो निज समय नष्ट करिबा को चाहू नाही आपण आसी परंती नमस्कार। आ केबे भी जदी आपणको मो घरर आख पाखरे भी देखिथिबी ना तेबे पिटी पिटी परोटा बनै देबी। हाँ मौसा तापरे लड्डू भी हेजिबो। बांटुल भाई सांगतिक कांड हो जाइछे की केस तू टिके चुप रहिबो। ए बांटुल भाई कुटुस को हमें खोजी खोजी कोठी भी पाउनो। कौन कहूछ हां तमे ताको भलो की खोजी जा त सब जगह खोजी सारी लोड़ी कोठी भी नाही सकाळे तो बगीचा रे जाई से खेलुथिला। कौन कहूछ कुआडे जाईथिबो से एई चला मो सहित कुआडे जाईथिबो कुआ तो बांटुल भाई सेई लोक दी जण कोन ताको ना तो हुडो गुडोस से माने आउ हम कुटुस को किडनैप कर नाहंती तो सेटा हेई पारे आउ न हेई भी पारे। अरे सेठी एते भिडो कोन पाइछ बांटुल भाई सतरे तो चलो ना जाई के देखिबा। हां हां ए एबे चल कौन हेइछि एठी कौन आउ कहिबी को बटे अलक्षण ए म्यान होल रो ए डांकुनीटा खोली नहीं जाईची आउ गटे कुकुर या भितरे पड़ी जाईची। कुटुस उठंतु आपण माने उठंतु बाचो बेचो तमे ती जणा एठी थाओ मो भीतर को जाउछि तमे जिबा बाटुल भाई। हां हां कुटुस अरे कुटुस ना ये तो कुटुस नुहा इस बेचारा ताहले आम कुटुस जाइथिबो कुआडे
कौन करे कुटुस ना गुटुस आओ हौसलो देखिबा टिके ये कौन कि रे रामपुड़ी पकेला हाँ टिके भलो की कह तको बाबा कुटुस ने टिके हसी की देखैलो बाबा हसी दे ए कौन होची गुरु ସେଇଟା ତ ମୁଁ ବୁଝି ପାରୁନି ରେ ରୁହ ଆଉ ଟିକେ ଭଲ କରି ମୁଁ କହିକି ଦେଖୁଛି ବନେଇର ଜନ କୁଟୁ କୁଟୁ ହସ ହସି ଦିଅ କୁଟୁ ହସି ଦିଅ ତମେ କୁଟୁ ହସି ଦିଅ ପଳେଇ ଚାଲ ଜୋରେ ମାରୁଛି बांटुल भाई निश्चय एटा सही बदमाश कर काम मु भलो भाबे जानि सारिलेनी बेचारा कुटुस को नहीं ସେମାନେ ଏବେ କଣ କରୁଥିବେ କେଜାଣି ଖାଲି ଥରେ ସେ ହୁଡୁସ ଆଉ ଗୁଡୁସ ମୋ ହାତରେ ପଡିଲେ ଦି ଜଣଙ୍କୁ ଏମିତି ମାରିବି ମାରି ଗୁଣ୍ଡ କରିଦେବି बाटुल भाई हुडो कुटुस ए देखो कुटुस ଜାଣି ଦିଅନ୍ତୁ କୁଟୁସ କୁ କିଡନାପ କଲ କୁଟୁସ କୁ କିଡନାପ କଲ ଏବେ ଦେଖ ତମ ଦିଟାଙ୍କର ମୁଁ କି ଅବସ୍ଥା କରୁଛି ने कुटुस एथर केकटा काटी दे आजि ठारु तोर नुआ जीवन आरंभ होला हैप्पी बर्थडे कुटुस हैप्पी बर्थडे कुटुस हैप्पी बर्थडे कुटुस हैप्पी बर्थडे क्यूट कुटुस कौन ठीक ना